এত বড় হয়ে গেছি, ইভেন একজনের মাও হয়ে গেছি, এখনো নিজের পছন্দ মতো কাপড় কিনতে পারি না। শুধু কি তাই, একটা জিনিসের ভালোভাবে দামাদামিও করতে পারি না। আজকে আমার বাবা মা কিছু দরকারি কটিয়াদির বাজারে গিয়েছিল। তারপর যখন সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে তখন তো দেখি আমাদের 4 বোনের জন্য কিছু কাপড় নিয়ে আসছে। প্রত্যেকটা কাপড়ই তো আমাদের অনেক বেশি পছন্দ হয়েছিল। শুধু এখন না, সব সময় আমার মা পছন্দ করে কাপড় আনে আর সেগুলো আমাদের পছন্দ হয়ে যায়। কখনোই এমনটা হয়নি যে মা আমার জন্য এক সেট কাপড় নিয়ে আসছে আর আমার সেটা পছন্দ হয়নি। মাঝে মধ্যেই তো আমার মা আমাকে বলে আমি যেন গিয়ে কাপড় কিনে নিয়ে আসি মার্কেট থেকে, তাও আবার একা একা। কিন্তু আমি কখনোই যাই না, কারণ আমার পছন্দের উপর আমার কোনো ভরসা নেই। সেই জন্য সবসময় মায়ের উপরেই এই দায়িত্বটা দিয়ে রাখি। যখনই আমার কোনো কেনাকাটার দরকার পড়ে তখন মাকে নিয়ে যাই, নয়তো বোনকে নিয়ে যাই, আর নয়তো মাকে একা একাই পাঠিয়ে দেই কেনাকাটা করে নিয়ে আসার জন্য। যাই হোক, এদিকে তো দেখি শুধু কাপড় না, আমাদের জন্য সন্ধ্যার নাস্তাও নিয়ে আসছে, পেঁয়াজও নিয়ে আসছে, পুরি নিয়ে আসছে, আবার মুগলাইও নিয়ে আসছে। এদিকে তো আয়নের জন্য কিছু পেয়ারাও কিনে নিয়ে আসছে। আয়নের আবার পেয়ারা অনেক বেশি পছন্দ। সন্ধ্যাবেলায় আয়ন ঘুমিয়ে গিয়েছিল, আর সন্ধ্যার পরে যখন আমার বাবা মা বাড়িতে ফিরে তখন তো তাদের কথা শুনে সাথে সাথে ঘুম থেকে লাফ দিয়ে উঠে যায়। এখানে তো বাবা আয়নকে পুরি সাধতেছিল, কিন্তু ঘুম থেকে উঠেছে তাই ওর মনটা একটুও ভালো নেই, সেই জন্য কিছুই হাতে নিতে চাচ্ছে না। ঠিক করে যদি ওর ঘুম না হয় তাহলে ঘুম থেকে উঠলে সবসময় এভাবে কান্নাকাটি করে। তো আমি হচ্ছে সবগুলো খাবার একসাথে প্লেটে বের করে নিয়েছি। আমার ছোট বোনটার জন্য তো অনেক খারাপ লাগছিল। সাইনা যদি বাড়িতে থাকতো তাহলে খাবারগুলো একটু মজা করেই খাওয়া হতো, কেননা ছোট বোনদের সাথে খাবার কারাকারি করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এই তো কিছুক্ষণের মধ্যে আয়নের মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে। এখন তো সে তার নিজের হাতেই সালাদ খাচ্ছে। ছোট্ট বাচ্চা তো, সবসময় ওর ইচ্ছেটাকেই গুরুত্ব দিতে হয়। মানে ওর সামনে এত খাবার থাকতে ওই শুধু সালাদ খাচ্ছে। এত করে আমরা যে বলছি একটা পেঁয়াজও খাও বা পুরি খাও, কে শোনে কার কথা। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। আমার ছোট বোন হচ্ছে নানু বাড়ি থেকে বাড়িতে আসছে, সাথে নানুকেও নিয়ে আসছে। আমার নানু কিন্তু অনেকটাই অসুস্থ, তাকে দেখলেই বোঝা যায়। আমরা তো বারবার বলছিলাম একটু দৌড়ি তোমাকে উঠাই, কিন্তু না, সে একা একাই উঠবে। হঠাৎ করেই নানু অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিল, এই জন্য আমার ছোট বোন এতদিন নানু বাড়িতেই ছিল। প্রথমে তো আমি যেতে চাইছিলাম, কিন্তু পরে আর যাওয়া হয়নি। কারণটা হচ্ছে আয়ান, যদি আমি যাই তাহলে আয়ানকে কে দেখবে। নানু তো কিছু করতে পারে না, সেই জন্যই যাওয়ার দরকার ছিল, তাই সাইনাকেই পাঠাই। তো আমার মা হচ্ছে এখন নানুকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছে, মানে কবিরাজের কাছে যাচ্ছে আর কি। নানুকে বিদায় দিয়ে আমি এখানে রান্না রেডি করে নিয়েছি। আজকে আমাদের ঘরে শুধু পুঁইশাক রান্না হবে, পুঁইশাক দিয়ে মাছ, পুঁইশাক দিয়ে শুটকি, আবার পুঁইশাকের ভাজি। যাই হোক, সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে ইদানিং দেখছি কিছু মানুষ ফেক আইডি দিয়ে আমার পেজে ঘোরাঘুরি করছে, তার মধ্যে আবার আমার ক্যাপশন গুলো কপি করে নিজের বলে চালিয়ে দিচ্ছে। তাদের উদ্দেশ্যে বলছি, এইসব করে না কোনো লাভ নেই, নিজে কিছু করার চেষ্টা করেন, অন্যের পিছনে না পড়ে থেকে। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।